গিয়ে কি করতে হবে, ধরো এরকম সিরিজ দেয়া আছে, তোমাকে এরকম প্লট করতে বলা হলো, বা হচ্ছে গিয়ে আহ, ধরো প্লট যদি করতে বলা হয়, আচ্ছা তো সাব প্লট মানে প্লটের পার্টটাতে আসি। যদি প্লট করতে বলা হয় আলাদা আলাদা করে, তাহলে কিভাবে প্লট করবা? তোমাদের মনে হয় এটা বলা হয়নি। ম্যাম মানে একটা থেকে 4 জায়গায় প্লট করবে এটা? হ্যাঁ, তোমাদেরকে সাবপ্লট? যদি যদি বলা হয় একটা কোয়েশ্চেন, দেখো এখানেই আছে যে 4 ধরনের প্লট করতে বলা হলো, এক্স একটা রেঞ্জ দেয়া আছে, ধরো কজ এক্স সাইন এক্স, এভাবে 4টা প্লট করতে বলা হলো, তখন কি করবা ম্যাম বলো? তাহলে ম্যাম প্লট ম্যাম ই দেবো আমরা কি? সাবপ্লট ইউজ করো। না, তখন হোল্ড অন না, তোমরা সাবপ্লট ইউজ করে এইভাবে প্রত্যেকটা প্লট করবা। দেখো তোমাদের হচ্ছে যে স্লাইড, তোমাদের কি স্লাইড দিয়ে দিছি? মডিফাইড না স্লাইডটা মানে দেওয়া হয়নি, আচ্ছা। তোমাদের স্লাইডে এই যে সাবপ্লটে একটা এরকম ম্যাথ আছে, এটা প্র্যাকটিস করবা, বুঝতে পারছো? আচ্ছা, এরপর আসো নিউমেরিক্যাল। নিউমেরিক্যালে ধরো মানে নিউমেরিক্যাল বলতে এখানে ইন্টারপোলেশনের ক্ষেত্রে ধরো এখানে কয়েকটা মেথড আছে, তোমাদের হয়তো সেদিন দেখাইছিলাম, নিয়ারেস্ট, লিনিয়ার, স্প্লাইন, তারপর হচ্ছে পিচিভ, এগুলো। আচ্ছা, এখন কোয়েশ্চেনে যদি থাকে যে এরকম একটা ডেটা টেবিল দিয়ে দেওয়া আছে, যেমন এই ডেটা টেবিলটা হচ্ছে যে কি টাইম ভার্সেস ভেলোসিটি। এখন তোমাকে বলা হলো যে এই একটা তোমরা ইন্টারপোলেশন করো, করে একটা প্লট করবা। ইন্টারপোলেশন করে অরিজিনাল ভ্যালু মানে কি, যে টি আর ভি দেয়া আছে, আর হচ্ছে ইন্টারপোলেটেড ভ্যালু। ইন্টারপোলেটেড ভ্যালু মানে কি, আমরা কি করব ইন্টারপোলেশনের ক্ষেত্রে, আমরা হচ্ছে লিনিয়ার স্পেস কমান্ডটা ইউজ করব, করে আমার যে এক্স এক্স বা এখানে হচ্ছে টি টাইম, টাইমের যে লিমিটটা দেয়া আছে বা হচ্ছে কি বলবো শুরু আর শেষটা দেয়া আছে, সেটাকে আমরা নিজেদের মতো কয়েকটা ভাগে ভাগ করব। ভাগ করার পরে ওই যে সংখ্যা মানে যে যতগুলো সংখ্যা বের হইছে বা যতগুলো কি বলে এক্স এর ভ্যালু বের হইলো বা টাইমের ভ্যালু বের হলো, আমরা তার করসপন্ডিং ভেলোসিটিটা বের করব কিভাবে, ইন্টারপোলেশন করে। এটা হয়তো তোমাদের মনে আছে নাকি তোমরা সব ভুলে গেছো? এটা কি বুঝছো সবাই? আচ্ছা, তোমরা একটু রেসপন্স করো, নাহলে তো বুঝতে ইয়েস পারবো ম্যাম। না। আচ্ছা, কি বললাম যে এরকম এটা কি দেয়া আছে, একটা হচ্ছে টাইম ভার্সেস ভেলোসিটি, কয়েকটা ডেটা দেয়া আছে। আমাদেরকে বলা হয়েছে যে আমরা হচ্ছে ভি এর ভ্যালু, ভি এর বেস্ট ফিট ভ্যালু বা হচ্ছে ইন্টারপোলেটেড ভ্যালু বের করো। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রথমে এখানে হচ্ছে কি করলাম, ধরো টি আর ভি কে ইনপুট দিব। মনে আছে কিভাবে ইনপুট দেই? টিআরবি কে ইনপুট দেওয়ার পরে আমরা কি করলাম, টি এর যে লিমিটটা আছে, এখানে লিমিট কত, 0 থেকে 104, তাই না? আমরা কি করতে পারি, আমরা 0 থেকে 104 এই লিমিটটাকে আমরা ধরো 100 ভাগে ভাগ করলাম। আচ্ছা, এরপরে কি করব, ভাগ করার পরে আমরা 100টা যে টি এর ভ্যালু আসলো, সেই 100টা টি এর ভ্যালুতে আমাদের কি লাগবে, ভেলোসিটি লাগবে। সেটা কিভাবে বের করব, আমরা ইন্টারপোলেশনের মাধ্যমে সেটাকে বের করব। এখন এই ইন্টারপোলেটেড ভ্যালু গুলোকে, ইন্টারপোলেটেড ভ্যালু দেখো এখানে একটা সিনটেক্স যেটা আছে, সেই ওয়াই এর সিনটেক্সে এখানে মেথড নামক একটা জিনিস আছে। মেথডটা কি হবে, আমি যদি এখানে নিয়ারেস্ট দেই তাহলে সে নিয়ারেস্ট ইন্টারপোলেশন করবে, লিনিয়ার দিলে পয়েন্ট গুলোকে লিনিয়ারলি কানেক্ট করবে। ঠিক আছে, এখন এই জিনিসটা হচ্ছে গিয়ে এভাবে মুখে বলা থেকে ভিজুয়ালাইজ করাটা ইজি। তাহলে আমরা একটু ম্যাটল্যাবে যাই। ম্যাম ক্লাসটা কে রেকর্ড করতেছে? আমি তো ঠিক জানি না, দেখো। আমি রেকর্ড করতেছি। Just basic for your mind.
আচ্ছা দেখো এখানে হচ্ছে কি আছে, টি আর ভি এর কতগুলো ভ্যালু আছে, ঠিক আছে আমি এই, আচ্ছা আমি করবো কি, প্রথমে টি আর ভি এর এই ভ্যালু গুলোকে ইনপুট দেব। তাহলে কি করলাম, আমার যেহেতু এটা আগে থেকে লেখা ছিল, তো আমি এখানে কপি পেস্ট করলাম। তোমরা কি করবা বলো? তোমরা এইভাবে একটা হচ্ছে কি গ্রেটার দেন যে সাইন দুইটা আছে এটা দেওয়ার পরে প্রথমে টি কে এইভাবে ইনপুট দিবা, তারপরে ভি কে ইনপুট দিবা। প্রত্যেকটা ইনপুট দেওয়ার পরে রান করার আগে সেমিকোলন দিয়ে দিবা। সেমিকোলন দেওয়ার মানে কি, কমান্ড উইন্ডোতে এর ভ্যালু গুলো আমরা আর দেখবো না, কিন্তু ওয়ার্ক স্পেসে সেটা সেভ হয়ে থাকবে। আচ্ছা আমি এটা প্রেস করলাম, দেখো ওয়ার্ক স্পেসে টি আর ভি সেভ হয়ে আছে, কিন্তু কমান্ড উইন্ডোতে আমরা দেখতে পাচ্ছি না। ক্লিয়ার সবাই? আচ্ছা এরপর আমরা কি করব, আমাদের যে লিমিটটা দেয়া আছে আমরা এটাকে ছোট ছোট ভাগে ভাগ করব। সেটাকে কোন কমান্ডটা ইউজ করতে পারি, আমরা হচ্ছে লিনিয়ার স্পেস কমান্ডটা ইউজ করে এটাকে ভাগ করব। কিভাবে, যেমন এখানে যেহেতু লেখা আছে তো এই জিনিসটাই নেই। আচ্ছা আমার এখানে লিমিট কত ছিল, 80। তাহলে আমি কি করলাম, 80 মধ্যে নিলাম এবং 1000টা ভাগে ভাগ করলাম। আচ্ছা T1 হয়ে গেল। এখন কি করতে হবে, আমার হচ্ছে এখন T1 এর করসপন্ডিং যে ভি বা এই এক্স গুলো, নতুন যে এক্স গুলো বের হয়েছে, সেই এক্স এর করসপন্ডিং ওয়াই গুলো বের করতে হবে, তাই না? তাহলে সেটা কিভাবে করব, আমরা এর ক্ষেত্রে ইউজ করব হচ্ছে গিয়ে কি, ইন্টারপোলেশন। আচ্ছা প্রত্যেকটা শেষে কিন্তু সেমিকোলন মাস্ট। যদি তুমি না চাও লিখতে, মানে তুমি যদি চাও যে তুমি হচ্ছে সেমিকোলন না দিয়ে এভাবে 1000টা ভ্যালু লিখবা, তাহলে দেওয়া দরকার নাই, 1000টা ভ্যালু লিখো। বা যদি তুমি চাও যে 1000টা ভ্যালু তুমি লিখবা না, সেক্ষেত্রে কি করতে হবে, সেমিকোলন দিতে হবে। এখন আমি এখানে ইন্টারপোলেশন করলাম, দেখো আমাদের স্লাইডে এখানে কয়েকটা মেথড ইউজ করা হয়েছে। কি মেথড, নিয়ারেস্ট, লিনিয়ার, স্প্লাইন, ঠিক আছে, এসপি লাইন বা স্প্লাইন যেটা বলো। আচ্ছা তো আমরা প্রথমে কি করলাম, কোন রকমের মেথড ইউজ না করে করতে একটা প্লট করতে যাচ্ছি। তাহলে ফার্স্টে আমি আগে ডেটা গুলো ইনপুট দিয়ে ফেলি। এখন আমি কি করব, যে আমি চারটা মেথড ইউজ করে প্লট করবো। সেক্ষেত্রে কি করতে হবে বলো, কোন প্লটিংটা ইউজ করবো, হোল ডাউন নাকি সাব প্লট, বলো? বুঝতে পারিনি ম্যাম। হ্যাঁ আমি ম্যাম। এখন চাচ্ছি আমার এই যে এই ইন্টারপোলেশনে একটা মেথড আছে না এখানে। জি ম্যাম। আচ্ছা এই যে মেথডটা কি কি হতে পারে এগুলো লিখা আছে, নিয়ারেস্ট, তারপরে লিনিয়ার, তারপরে পিচিপ, এগুলো বিভিন্ন মেথড লিখা আছে। তো কোন মেথডটা কিরকম এটা আমি যদি প্লট করি তাহলে আমি ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারবো, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি কি সাব ম্যাম। প্লট ইউজ করতে পারি নাকি জি হচ্ছে ম্যাম। সাবপ্লট ইউজ করলে ম্যাম, চার যদি আমি চারটে ইউজ করি তাহলে ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারবো চার জায়গায়। এক্স্যাক্টলি? তাহলে আমি কি করব, আমি সাবপ্লট ইউজ করব। যেহেতু এখানে চার ধরনের আছে, তাহলে আমি তাহলে সাবপ্লট দুইটারও ব্যবহার দুইটা করব। কলাম। কি কি লাগবে, দুইটারও দুইটা কলাম, তাহলে কি তাহলে আসবে, টু টু, টু 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 ওয়ান। ওয়ান। আচ্ছা 2 to 1, এরপরে হচ্ছে কমা দিয়ে কি আসবে, প্লট করব। কি কি প্লট করব, আমি অরিজিনালটাও প্লট করব, তারপরে ইন্টারপোলেটেড যে ভ্যালু গুলো সেটাও প্লট করব। তাহলে প্রথমে প্লট করে অরিজিনালটা, টিভি, এবং এই পয়েন্ট গুলোকে আমি চাচ্ছি যে একটা গোল গোল আকারে সে দেখাবে, ঠিক আছে দিলাম। এরপরে কি আসবে, T1 আর V1। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা দেখতে পাচ্ছো, এই যে পয়েন্ট গুলো দেয়া, এই পয়েন্ট গুলো কোনগুলো বলো? অরিজিনাল যে টাইম আর ভেলোসিটির ভ্যালু দেয়া ছিল, যেটা আমরা প্রথমে ইনপুট দিছি, যেমন জিরোতে হচ্ছে গিয়ে ভেলোসিটি 0, তারপর 20-তে 20, 40-তে 20। দেখতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা
এখন দেখো আমরা যখন প্রথম সাবপ্লটটা করলাম তখন কিন্তু আমরা কোনো রকমের মেথড ইউজ করি নাই, ঠিক আছে? এখন ধরো আমি হচ্ছে প্রথম যে মেথডটা ছিল কোন মেথড, যেমন ধরো আমি হচ্ছে এখন নিয়ারেস্ট যে মেথডটা আছে সেটা ইউজ করতে চাই। সেক্ষেত্রে আমি কি করবো বলো, আমি হচ্ছে গিয়ে এই নিয়ারেস্ট মেথডটা ইউজ করবো, এর জন্য আমি আরেকটা ভি2 নিলাম। আমি একটা ভি2 নিলাম, এখানে কি হবে কমা দিয়ে মেথডটা হচ্ছে কি ছিল নিয়ারেস্ট দিলাম, দেওয়ার পরে ম্যাম প্রথমটা বলো। প্রথমটা লিনিয়ার ছিল না? প্রথমটাতে আমি কিছু দিলাম না, মানে কোনো মেথড ইউজ না করে তারপরটাতে একটা মেথড দিলাম, এরপরে আবার আমি একটা সাবপ্লট করতে চাই। আমি এখন চাই যে পরেরটাতে টু আরেকটা প্লট হোক, এক্ষেত্রে কি টু টু করবো টু বলো, টু 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 আসবে, আর এখানে ভি1 এর জায়গায় কি বসবে, ভি টু। ভি2। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ যে এটা কোনটা আমার হচ্ছে নিয়ারেস্ট মেথডটা ইউজ করে আমার এইরকম প্লটটা আসলো, ঠিক আছে? এরপরে ধরো আমি আরেকটা প্লট করবো, কোনটা বলো, লিনিয়ার। সেক্ষেত্রে কিরকম আসে দেখি, আবার এই জিনিসটাকে কপি করব। ভি থ্রি এটা। হ্যাঁ, এটা হবে ভি3। আর এখানে হচ্ছে গিয়ে নিয়ারেস্ট এর জায়গায় কি আসবে, লিনিয়ার। এরপর আবার সাবপ্লট করে এটা এখন কি হবে বলো, 3 2 2 3। আর এখানে ভি2 জায়গায় আসবে ভি থ্রি। ভি3। আচ্ছা দেখো, লিনিয়ার এবং উইদাউট ইউজিং এনি মেথড দুটো কিন্তু সেম। তার মানে আমি যদি কোনো মেথড উল্লেখ না করি তাহলে সে কোনটা প্লট করবে, লিনিয়ার। লিনিয়ার প্লট করবে, ঠিক আছে? তোমাদের যদি কোয়েশ্চেন আসে, ধরো ABCD এভাবে আসলো, যে একটা ডেটা দেয়া আছে, ভালো করে শুনো। ধরো ডেটা দেয়া আছে, বলা হলো যে এই ডেটাগুলো ইউজ করে কি করবা, লিনিয়ার বা ধরো লিনিয়ার না, ইন্টারপোলেশন করো, করে প্লট করো। চারটা প্লট করবা, যেখানে প্রথমটা হচ্ছে উইদাউট ইউজিং এনি মেথড, তারপর হচ্ছে মেথড হবে নিয়ারেস্ট, তারপরে লিনিয়ার, তারপরে ধরো পি চিপ, তারপরে ধরো এসপি লাইন, এরকম বিভিন্ন মেথড ইউজ করে করতে বলা হলো। পারবা না? কি করবা, প্রথমে টি আর বি কে ভাবে ইনপুট দিব, তারপর টি1 কে ইনপুট দিলাম, তারপরে তোমরা চাইলে সিরিয়াল ওয়াইজ ভি1 ভি2 ভি3 ভি4 যতগুলো আছে সবগুলো আগে ইনপুট দিবা, তারপরে তোমরা প্লট করবা। অথবা একটা ইনপুট দিলে একটা প্লট করলে, এখানে যেমন করে দেখাচ্ছি এভাবেও করতে পারো। কোশ্চেন আর অ্যান্সার দুইটা কি বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এরপরে আসো হচ্ছে তোমাদের মনে হয় ইয়ে পড়াইছি, ট্রাপিজয়েডাল মেথড শেষ হয়েছে না? না ম্যাম, এটা মেবি পড়াননি ম্যাম। না, ট্রাপিজয়েডাল মেথড তো পড়ানোর কথা, এটা না পড়াই ম্যাম নাই। লাস্ট ক্লাসে, না ম্যাম লাস্ট ক্লাসে প্লটের গুলোই পড়াইছেন আমাদের। না, প্লটের পরে তো তোমাদের যদি এটা পড়ানো হয় সেক্ষেত্রে আমার যতটুকু মনে পড়ে তোমাদের ইন্টারপোলেশনের সাথে ট্রাফেজয়েডালটা পড়াইছিলাম, এই যে এখানে একটা ঝামেলা লাগছিল এই ওয়ার্ক ফোর্স নিয়ে, এই তো এটা তোমাদের ক্লাসে হয়েছিল না? না ম্যাম, আমাদের ক্লাসে এটা পড়াননি। না, আমি তোমাদের ক্লাসে পড়াইছি, আমার মনে আছে। আর তোমাদের সেকশনে আর কেউ নাই যে ক্লাস করছে, নাকি কেউই ক্লাস করো নাই? ম্যাম লাস্ট ক্লাস তো আমাদের ম্যাম 602, এটা আর কি জাস্ট প্রেজেন্টে চলে ছয়শো গেছে। দুই না, লাস্ট ক্লাসে না, তার আগের ক্লাসে। ম্যাম তার আগের আগের ক্লাসেই ম্যাম প্লট গুলোই পড়েছিলেন জাস্ট। না না না, প্লট গুলো না, তোমরা তো আগাই ছিল, প্লট শুধু প্লট পড়ানোর কথা না। তুমি তোমার খাতায় যদি লিখে থাকো তাহলে খাতায় চেক করে দেখো, আমি তোমাদেরকে ট্রাপিজয়েডাল মেথডও পড়াইছি। আর যদি না পড়াই থাকি তাহলে আবার দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে যে আমার এরকম ডেটা দেয়া আছে, এটা কি স্ট্রেস ভার্সেস স্ট্রেইন, তাই না? আমার এখানে স্ট্রেইনের ডেটা দেয়া আছে, আমার স্ট্রেসের ডেটা দেয়া আছে। এখন আমাকে বলা হলো যে এটা কি কি করতে হবে, ট্রাপিজয়েডাল মেথড অ্যাপ্লাই করে কি করব, আমরা ট্রাপিজয়েডাল মেথড অ্যাপ্লাই করি কি বের করি, এরিয়া বের করি, তাই না? জি বুঝতে ম্যাম। পারছো? আচ্ছা, তাহলে প্রথমে কি করব, প্রথমে আর এই যে স্ট্রেইন এবং স্ট্রেস এগুলোকে কি করব, ইনপুট দেব। তারপরে আমাদের এই ক্ষেত্রফল বের করার জন্য একটাই ফর্মুলা, সেটা হচ্ছে ট্রাপ জেড, ট্রাপ জেড কমা ইএস। ইএস টা কি, স্ট্রেস আর স্ট্রেইন। আমি তোমাদেরকে ম্যাটল্যাবে দেখাই।
এই যে তোমাদেরটা কি গোবিন্দ দি সেফ ছিল না? জি ম্যাম। এই যে তোমাদের পড়াইছি ইয়ারএস, তোমরা ক্লাস ঠিকঠাক করো না। কি করলাম প্রথমে, ধরো আমি এই যে ইআরএস এগুলোকে আগে এটাকে, প্রথমে আমি ইআরএস অর্থাৎ আমার যে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু আছে সেগুলোকে ইনপুট দিলাম। আমি যদি এখানে সেমিকোলন ইউজ না করি তাহলে কি হবে বলো? ম্যাম ওয়ার্কশপে শো করবে এগুলা। এই এই যে না, ওয়ার্ক স্পেসে না, এই যে কমান্ড উইন্ডোতে এগুলো আমি দেখতে পারবো। আর আমি যদি এখানে দিয়ে দেই তাহলে সেটা হচ্ছে কি ওয়ার্ক স্পেসে সেভ হয়ে থাকবে, কিন্তু কমান্ড উইন্ডোতে আমি দেখবো না। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা। আচ্ছা, এরপর আমি এটাকে ইনপুট দিলাম। এরপর আমার যদি এরিয়া বের করতে হয় জাস্ট কি করবো, জেড ইকুয়াল, একটাই ফর্মুলা সেটা হচ্ছে ট্রাপ জেড দিয়ে ই কমা এস। ঠিক আছে, এখন আমি ইন্টার প্রেস করি, এটার কি আসলো, এরিয়াটা চলে আসছে। আচ্ছা, এখন আমাকে একটু বলো তো, এই যে কি বলে স্ট্রেস ভার্সেস স্ট্রেইন যে কার্ভটা আছে, এটা হচ্ছে কি এরিয়াটা, এরিয়াটা কি ডিনোট করে বলো? ম্যাম এটা ম্যাম বলো, মডুলাস অফ মডুলাস অফ টাফনেস। কোয়েশ্চেন যদি বলা থাকে এরকম হচ্ছে, ডেটা দেয়া হলো স্ট্রেস স্ট্রেইনের, তারপর বলা হলো মডুলাস অফ টাফনেস বের করো, তাহলে কি করবা? এটা ট্রাপিজয়েডাল রুল অ্যাপ্লাই জেড দিয়ে করে করবো। জাস্ট হচ্ছে এরিয়াটা বের করবা। ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস তোমাদেরকে বলছিলাম যে এখানে দেখো এরিয়ার তো একটা ভ্যালু লাগবে তাই না, এখানে তো একটা ভ্যালু আসছে। এখন আমরা এই ভ্যালুটা কিভাবে পাবো বলো? আমরা যেটা করব, এখানে দেখো ট্রাপিজয়েডাল রুল যখন আমরা নিউমেরিক্যালে শিখেছিলাম তখন আমরা দেখছি এক্স এর ভ্যালু গুলো কি ছিল, ইন্টারভাল গুলো ইকুয়াল ইন্টারভাল ছিল, মনে আছে? ডেল এক্স এর ভ্যালুটা ইকুয়াল ছিল। জি ম্যাম। আচ্ছা, এখানে কি ডেল এক্স এর ভ্যালুটা ইকুয়াল? না ম্যাম। এটা ইকুয়াল না, তাহলে আমরা যেটা শিখেছিলাম সেটা কি আমরা অ্যাপ্লাই করতে পারবো? না। সেক্ষেত্রে কি করবা, যখন তোমরা খাতায় লিখবা তখন হচ্ছে গিয়ে এভাবে, এভাবে জাস্ট হচ্ছে কি একটা ব্র্যাকেট জেড ইকুয়াল টু দিয়ে একটা থার্ড ব্র্যাকেটে ফাঁকা রেখে দিবা। ক্লিয়ার? কি করতে হয় বুঝতে পারছো? একটা জেড ইকুয়াল দিবা, এই পর্যন্ত আসবা, ই থেকে শুরু করে জেড ইকুয়াল পর্যন্ত এসে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে রাখবা, এই ভ্যালু তখন লেখার দরকার নাই। ঠিক আছে? বুঝতে পারছো? ম্যাম আরেকবার বলে ভালো হতো। এটা কি আবার বুঝছো যে এখানে যেহেতু হচ্ছে গিয়ে কি আছে, যে ই এর ভ্যালু বা হচ্ছে গিয়ে স্ট্রেইনের ভ্যালু বা এক্স এর ভ্যালু যেটাই বলি না কেন, সেটা কি ইকুয়াল ইন্টারভ্যালে আছে? না ম্যাম। আচ্ছা, আমরা যখন নিউমেরিক্যাল অ্যানালাইসিসে হচ্ছে গিয়ে ট্রাপেজয়েডাল রুল পড়েছিলাম তখন আমরা যখন সলভ করছি, যখন ফর্মুলা অ্যাপ্লাই করছি তখন কি ছিল, ডেল এক্স বের করছিলাম, মনে আছে? ডেল এক্স এর ভ্যালু ম্যাম সবসময় সেম ছিল। সেম ছিল, এখানে তো ডেল এক্স এর ভ্যালু সেম না, তাহলে আমাকে কি করতে হবে, এটা এরিয়া বের করার জন্য আলাদা আলাদা করে ট্রাপেজয়েড ফর্ম করে অনেক কিছু করে তারপর বের করতে হবে, যেটা অনেক টাইম জি কনজিউমিং। ঠিক আছে? তোমরা যেটা করবা, যদি দেখো যে ইকুয়াল ইন্টারভাল দেয়া নাই, সেক্ষেত্রে তোমরা যেটা করবা যে এখানে জাস্ট হচ্ছে এই পর্যন্ত লিখলা, এটা কি বুঝছো? কমান্ড উইন্ডো যতটুকু দেখা যাচ্ছে ই থেকে শুরু করে জেড পর্যন্ত, জেড ইকুয়াল পর্যন্ত একদম হুবহু লিখলা, লিখার পরে এই যে এখানে 11.2250 লিখছে না একটা ভ্যালু, জি ম্যাম। এই ভ্যালুটার জায়গায় জাস্ট একটা ব্র্যাকেট দিয়ে দিবা, হয় ওকে থার্ড ম্যাম। ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট, যাতে আমি বুঝতে পারি যে আচ্ছা ঠিক আছে এখানে একটা অ্যান্সার আছে। আচ্ছা। বুঝছো এটা আবার? জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, এখন যদি দেখো যে এখানে হচ্ছে কি ইকুয়াল ইন্টারভ্যাল দেয়া আছে, ধরো এটা 0.05, 0.10, 0.15 এরকম দেয়া আছে, তার মানে কি করতে হবে বলো, এক্স এর ভ্যালু আছে, ওয়াই এর ভ্যালু আছে, আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে বের করতে পারবো না? জি ম্যাম। সেক্ষেত্রে তোমাদের কিন্তু মার্কসও বেশি থাকবে কোয়েশ্চেনে। তাই কোয়েশ্চেনে একটু মার্কসটা দেখে, প্রথমে তো কোয়েশ্চেন ভালো করে পড়বা, তারপরে মার্কসটা দেখে তারপরে অ্যান্সার করবা। যদি মার্কস দেখো যে অনেক বেশি, যেমন ধরো 10 দেয়া আছে, তার মানে কি এক লাইনের জন্য তো তোমাকে 10 দিবে না। ঠিক আছে, তাহলে কি করতে হবে, এই যে তোমাকে নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর যেটা আমরা শিখছিলাম ট্রাপিজয়েডাল রুল, সেটা অ্যাপ্লাই করে ভ্যালুটা বের করতে হবে, করার পরে ওখানে বসায় দিতে হবে। ক্লিয়ার সবাই? জি ম্যাম। ওকে। আচ্ছা, এভাবে এখানে কি আছে,
একটা এক্সাম্পল দেখো, যেমন এখানে লিখছে কি ফিট এ পলিনোমিয়াল উইথ দ্য স্ট্রেস স্ট্রেইন কার্ভ। মানে কি করতে হবে, এই পলিনোমিয়াল যেটা ইআরএস দেয়া আছে তোমাকে একটা প্লট করতে হবে, নর্মাল প্লটিং। কিভাবে নর্মাল প্লট করবো, প্লট এক্স ওয়াই, তাই না? জি ম্যাম। আচ্ছা, যদি এখানে কিছু লেজ থাকে, লেজ বলতে কি বলা হলো যে লেজেন্ড দাও বা টাইটেল দাও, যদি ওগুলো বলা থাকে তখন তখন কি করবা বলো, টাইটেল অ্যাপ্লাই করবা, লেজেন্ড অ্যাপ্লাই করবা, সব ক্ষেত্রেই বলতেছি। যদি কোয়েশ্চেনের সাথে বলা হয় যে প্রপার লেজেন্ড দাও বা টাইটেল দাও বা এই কালারটা ইউজ করো বা হচ্ছে গিয়ে কি বলবো, ধরো এই মার্কটা ইউজ করো, পারবা না, কি করবা? তোমাদেরকে প্লটিং এর সময় শিখাইছিলাম, মনে জি আছে ম্যাম। কিভাবে কালারের জন্য টাইটেল রেড হলে লেজেন্ড? আর, ব্ল্যাক হলে বি। এক্স্যাক্টলি, হ্যাঁ ওগুলো সব অ্যাপ্লাই করবা। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এরপরে দেখো পরেরটাতে আসছে কি ইউজ ট্রাফেজয়েডাল রুল ইউজিং 100 ইকুয়াল সেগমেন্টস, the ordinates of these points evaluated from the fitted polynomial। যখনই দেখবা ফিটেড কথাটা আছে, ফিটেড পলিনোমিয়াল মানে কি, তোমাকে ইন্টারপোলেশন করে ওয়াই এর ভ্যালুগুলো বের করতে হবে। বুঝতে পারছো? তার মানে পরের কোয়েশ্চেনে কি করব বলো, এই যে ই বা স্ট্রেইনের যে লিমিটটা দেয়া আছে 0.02 থেকে 0.25, এটাকে কি করতে হবে, 100 ভাগে ভাগ করতে হবে। এখানে দেখো, এই যে দেখতে পাচ্ছ ই ফাইন দিছে, তোমরা চাইলে এখানে যে কোনো নাম দিতে পারো, কোনো সমস্যা নাই। ই ফাইন দিয়ে কি করছে, লিনিয়ার স্পেসিং কমান্ডটা ইউজ করে 100 ভাগে ভাগ করছে। দেখতে পাচ্ছো স্লাইড? জি ম্যাম। আচ্ছা, যেহেতু বলছে এখানে ফিটেড পলিনোমিয়াল, তাহলে কি করব, এই যে আমি নতুন যে স্ট্রেন পাইছি এই স্ট্রেনের করসপন্ডিং কি করলাম, এস গুলো বের করলাম বা স্ট্রেস বের করলাম। এখানে দেখো স্প্লাইন দিছে, যেহেতু এখানে কোনো মেথডের কথা বলা নাই, সেক্ষেত্রে তোমরা চাইলে যে কোনো মেথড লিখতেও পারো, নাও লিখতে পারো, ইটস আপ টু ইউ। যদি মেথড ওখানে উল্লেখ করে দিত, তাহলে তুমি ওখানে ওই ওই মেথডের জায়গায় হয় নিয়ারেস্ট বা লিনিয়ার বা যেটাই বলো সেটা লিখতা। বুঝতে পারছো? ম্যাম আমি যদি নর্মালি করি তাহলে তো আমার লিনিয়ারটাই হয়ে যায় না? হ্যাঁ, নর্মাল করলে লিনিয়ারটাই হয়ে যাবে। আচ্ছা, ওকে ম্যাম। এরপরে কি করতে হবে আমাকে, হচ্ছে গিয়ে আমি তো এটা বের করলাম, এরপরে কি করব, ট্রাফেজয়েডাল রুল অ্যাপ্লাই করে আমি ওইটার অ্যান্সারটা বের করব। অ্যান্সার মানে কি, এরিয়াটা বের করব। কোনটার এরিয়া বলো, এখন যখন আমি ট্রাফ জেড ফর্মুলা অ্যাপ্লাই করব তখন কি আমি আগের ইআরএস লিখবো? না ম্যাম, নতুনটা লিখতে হবে। নতুনটা লিখতে হবে। বুঝতে পারছো কোয়েশ্চেনটা কি বুঝতে পারছো কি চাইছে? ম্যাম আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, প্রথমটা কি বুঝছো, ফিটে পলিনোমিয়াল মানে স্ট্রেট ফরওয়ার্ড, তোমাকে এটা প্লট করতে হবে আগের ভ্যালুগুলো নিয়ে। ঠিক আছে, দেখো এই যে প্লট দিছে, দেখো এই যে 6 নম্বর লাইনে দেখো ফিগারে এখানে প্লট দিছে। জি ম্যাম। বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমার দ্বিতীয় কোয়েশ্চেনে বলছে এখানে সব অ্যান্সারটা দেখবা না, এখানকার অ্যান্সারে অনেক কিছু দেয়া আছে, তোমাদের এত কিছু লাগবে না। আচ্ছা, পরেরটাতে আছে কি ইউজ ট্রাফেজয়েডাল রুল ইউজিং 100 ইকুয়াল সেগমেন্টস, দ্য অর্ডিনেটস অফ দিস পয়েন্টস ইভালুয়েটেড ফ্রম দ্য ফিটেড পলিনোমিয়াল। মানে আমাকে কি করতে হবে, আমাকে একটা ট্রাফেজয়েডাল রুল অ্যাপ্লাই করে এরিয়া বের করতে হবে। এই পর্যন্ত বুঝছো? জি ম্যাম। আচ্ছা, এখন আমি যে এরিয়াটা বের করব সেক্ষেত্রে আমার হচ্ছে ফিটেড পলিনোমিয়ালের যে পয়েন্ট সেগুলো নিতে হবে। ফিটেড পলিনোমিয়াল মানে কি, আমার যে এখানে যে স্ট্রেইন বা এক্স এর যে ভ্যালু গুলো আছে সেই ভ্যালু গুলোকে আমি আরো সূক্ষ্ম সূক্ষ্ম ভাগে ভাগ করব, যাতে আমার হচ্ছে ফিটেড, আমরা বেস ফিট করি না, ওরকম ফিটেড জি মানে ম্যাম। কি, জিনিসটা বা প্লটটা আরো স্মুথ হবে। ক্লিয়ার? জি ম্যাম। এক্ষেত্রে আমি কি করলাম, আমি প্রথমে হচ্ছে স্ট্রেইন বের করলাম, আমি এখানে ই ফাইন দিছে ওরা, তোমরা চাইলে ই1 ই2 যেটা তোমাদের ইচ্ছা সেটা দিয়ে কি করলাম, লিনিয়ার স্পেস কমান্ডটা ইউজ করে এটাকে 100 ভাগে ভাগ করলাম। কেন 100 ভাগে ভাগ করলাম বলো, আমি তো এখানে 1000 ভাগে ভাগ করতে পারতাম। ম্যাম ম্যাম স্মুথ বলা আছে কোশ্চেনে, রেজাল্টের জন্য যে ফিটেড এক্স্যাক্টলি, কোশ্চেনে বলা পলিনোমিয়াল। আছে। কোয়েশ্চেনে বলা আছে যে 100 ইকুয়াল সেগমেন্টস, এই জন্য আমি এটাকে 100 ভাগে ভাগ করলাম। এরপরে আমাকে কি করতে হবে, এক্স তো পাইছি, এখন কি এক্স এর করসপন্ডিং ওয়াইটা বের করতে হবে না? সে ওয়াইটা কিভাবে পাবো, ইন্টারপোলেশন এটা ইউজ করে। এখন তোমাদের কোয়েশ্চেনে কোনো মেথড বলা নাই, তোমরা চাইলে এখানে জাস্ট হচ্ছে কি যে ই ফাইনের পরে ব্র্যাকেট ক্লোজ করে দিতে পারো। ওরা স্প্লাইন একটা কমান্ড ইউজ করছে যাতে গ্রাফটা আরো স্মুথ হয়, এজন্য নট নেসেসারি যে তোমাকে এটা ইউজ করতেই হবে, চাইলে করতে পারো, না করলেও সমস্যা নাই, যদি কোয়েশ্চেনে কিছু বলা না থাকে।
যদি কোয়েশ্চেনে কোনো মেথড উল্লেখ করা থাকে তাহলে তখন সেটা লিখতে হবে এখানে, বুঝতে পারছো? জি ম্যাম। এরপরে কি করতে হবে, ইউজ ট্রাফেজের রুল, মানে কি আমাকে এরিয়াটা বের করতে হবে। এখন আমার কোয়েশ্চেনটাতে কি বলছে, ফিটেড পলিনোমিয়াল দিয়ে এরিয়াটা বের করব। তাহলে আমি এখন এই ট্রাফজেড এর মধ্যে যে এক্স আর ওয়াই এর ভ্যালু বা ই আর এস এর ভ্যালু যেটা লিখছিলাম সেটা এখন কি হবে, অরিজিনালটা নাকি আমার এই যে ইন্টারপোলেশন করে যেটা বের করলাম সেটা? ম্যাম ইন্টারপোলেশনেরটা। ইন্টারপোলেশনেরটা। বুঝতে পারছো কোয়েশ্চেন আর অ্যান্সার? এই সবাই বুঝছো? তোমরা কি আসো, আমার কথা কি শোনা যায়? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, এখন জি এখানে ম্যাম। ই আর এস দিছে। ই আর এস মানে কি বলো? ই বলতে কি এক্স অ্যাক্সিসে যেটা থাকবে বা এক্স এর ভ্যালু, আর এস বলতে কি ওয়াই অ্যাক্সিসে যেটা থাকবে বা ওয়াই এর ভ্যালু। সবসময় যে এখানে স্ট্রেস স্ট্রেইন আসবে এরকম কিন্তু না। এখানে ই আর এস মানে কি এক্স আর ওয়াই। ক্লিয়ার হইছো সবাই? জি ম্যাম। আচ্ছা, এখানে ওয়ার্ক ডানের ম্যাথটা আমার খুব সম্ভবত এখানে একটা ভুল আছে, তো এই ম্যাথটা দেখার দরকার নাই। আচ্ছা, এরপরে আসো হচ্ছে কি ইন্টিগ্রালস। ধরো আমরা যখন নিউমেরিক্যাল অ্যানালাইসিস করেছিলাম তখন আমরা এইরকমই কিছু চেহারা দেখছি, তাই না? কি ছিল, লিমিট দেওয়া ছিল, তারপরে 200 দিয়ে এরকম মানে একটা ফাংশন দেওয়া ছিল, মনে আছে? এটা কি মনে আছে? জি আচ্ছা, আমরা কি করছিলাম, আমাদের এখানে কোশ্চেনে বলছে যে ইভালুয়েট দ্য ইন্টিগ্রাল ইউজিং ট্রাপিজয়ডাল রুল ইউজিং স্টেপ সাইজ হচ্ছে 15। মানে কি 0 থেকে 30 হচ্ছে লিমিট, 15 করে যদি ইনক্রিজ করে তাহলে কি হবে বলো, প্রথমে 0, তারপরে স্টেপ সাইজ বলতে কি এইচ এর ভ্যালু, তাহলে প্রথম এক্স নট যদি 0 হয় তাহলে পরের এক্স ওয়ানটা কত হবে বলো? এটা কি বুঝছো কি বললাম? এখানে স্টেপ সাইজ বলছে 15। আমরা নর্মালি যখন এরকম লিমিট দেয়া থাকতো আমরা শুরুরটা কি ধরতাম, এক্স নট ধরতাম না? জি ম্যাম। এক্স নট এর ভ্যালু 0, তাহলে এক্স ওয়ান এর ভ্যালু কত হবে বলো? 15 এর ক্ষেত্রে, স্টেপ সাইজ 15 এর ক্ষেত্রে। এটা কি বুঝতেছো না, এক্স নট এর ভ্যালু হচ্ছে 0, স্টেপ সাইজ হচ্ছে 15, এক্স ওয়ান এর ভ্যালু কত, এক্স নট প্লাস এইচ, এগুলো সব তো তোমরা ভুলে গেছো দেখতেছি। জি ম্যাম, বুঝছি। হ্যাঁ, তাহলে কি হবে, এক্স ওয়ান এর ভ্যালু কি হবে বলো? এক্স ওয়ান এর ভ্যালু কি হবে? ম্যাম 15। আর এক্স টু এর ভ্যালু কত হবে বলো? এক্স টু এর ভ্যালু বুঝতেছো না, কি করব, এক্স ওয়ান এর সাথে স্টেপ সাইজটা যোগ করতে হবে। এখানে স্টেপ সাইজ বলতেছি 15, তাহলে কি হবে, 15 প্লাস 15 ইকুয়াল টু কত, 30। ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে এক্স এর ভ্যালু গুলো কি কি আসতেছে, 0, 15, 30। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা যদি ম্যাটল্যাবে সেটা করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি বলো? আমি যদি এখানে জেড ইকুয়াল টু দিয়ে কি লিখছি, যেহেতু এখানে জেড দিয়ে প্রকাশ করছে এক্স না, সেক্ষেত্রে কি লিখতে পারি, 0:15:30। তার মানে এই ভ্যালুটা, এটা কি দেখাবে ম্যাটল্যাবে বলো? আমি যদি লিখি এখানে, আমি যদি এখানে লিখি জেড ইকুয়াল 0, তারপরে হচ্ছে গিয়ে কোলন দিয়ে 15, তারপর হচ্ছে 30, ইন্টার করলাম, কি আসলো বলো? জেড এর তিনটা ভ্যালু আসলো, প্রথমটা এক্স নট, তারপরে এক্স ওয়ান, তারপরে কি হবে এটা, এক্স টু। বুঝতে পারছো? স্টেপ সাইজটা দিয়ে কি বোঝাচ্ছে সেটা বুঝতে পারছো?
আচ্ছা তোমরা যদি রেসপন্স না করো তাহলে তুমি বুঝবো না। মিস মোটামুটি বুঝতেছি। মোটামুটি বুঝতেছো? একটু নতুন জিনিস তো ম্যাম, এই কারণে। নতুন জিনিস তো না, তোমাদের ক্লাসে অলরেডি আমি এটা করাইছি। তোমাদের সি সেকশনে যারা, তাদের তো এটা রিপিট ক্লাস হচ্ছে। তার মানে তোমরা ক্লাসে ছিল না, মনোযোগ ছিল না ক্লাসে। আমি অলরেডি ক্লাসে এটা পড়াইছি। এ সেকশনেও তো পড়াইছি ক্লাসে। ম্যাথল্যাবটা একটু কিছুটা কঠিন মনে হচ্ছে, নিউমেরিক্যাল থেকে ম্যাথল্যাবটা একটু কঠিন মনে হচ্ছে মিস। আচ্ছা এখন দেখো এখানে এফ এর ভ্যালু লিখবো, তাহলে কি করতে হবে বলো। এখানে যে 200 × z/5 + z * e⁻²(2z/30), এই পুরো ফাংশনটাকে কি তুলতে হবে না এখন? তাহলে দেখো আমি এখানে ওয়াই ওয়াই দিয়ে হচ্ছে কি লিখলাম, পুরো ফাংশনটাকে লিখতেছি। এখন দেখো আমার এখানে জেড এর কি তিনটা ভ্যালু আছে না? জেড এর এখানে প্রথম কেসে জেড এর এখানে ভ্যালু কয়টা হবে বলো। এখানে প্রথম ক্ষেত্রে জেড এর ভ্যালু কয়টা হবে? 0, 15, 30, তিনটা ভ্যালু হবে। তার মানে কি এটা একটা কি ম্যাট্রিক্স, একটা হচ্ছে কি ভেক্টর, সরি ম্যাট্রিক্স তো না, বা ধরো ভেক্টর ক্রিয়েট হবে, তাই না? মিস আচ্ছা এখন এই জেড এবং 5 + z, এটা কি দুইটা আলাদা ভেক্টর না? জেড একটা ভেক্টর, 5 + z আর একটা ভেক্টর। দুইটা ভেক্টরকে আমি যদি গুণ করতে চাই তাহলে আমাকে কিভাবে গুণ করতে হবে? এদের হচ্ছে কি ওয়াইজ গুণ করতে হবে বলো? এলিমেন্ট ওয়াইজ গুণ করতে হবে বা ভাগ করতে হবে। এটা কি বুঝছো? জি ম্যাম। ধরো এখানে জেড এর ভ্যালু আসছে, এখন আমি দিলাম হচ্ছে 5 ধরো কি লিখবো, ধরো y = 5 + z। কি আসবে দেখতে পাচ্ছ? প্রত্যেকটা ভ্যালুর সাথে কি আসছে, 5 করে যোগ হয়ে আসছে। এখন আমি যদি এখানে গুণ করতে চাই তাহলে আমার কিভাবে গুণটা আসবে? এলিমেন্ট ওয়াইজ গুণটা আসবে। ধরো জি আমি ম্যাম। যদি এটাকে নর্মাল গুণ করি, আমি যদি লিখি z * 5 + z, তাহলে এটা কি গুণ হবে বলো? ম্যাম বুঝতে পারি নাই। আমি যদি এখন এই দুইটাকে গুণ দেই, জেড এবং 5 + z, ঠিক আছে, এই দুইটা ভ্যালুকে যদি গুণ দেই তাহলে কি এটা গুণ হবে? না ম্যাম। কেন হবে না? ম্যাম ম্যাট্রিক্সে তো ম্যাম সারি আর কলাম সংখ্যা সমান হতে হয়, দুইটা তো ম্যাম এক্স্যাক্টলি, ম্যাট্রিক্সের রুল ওয়াইজ কি হতে হবে, এটা আছে হচ্ছে গিয়ে কত একটা রো না, তাহলে 1 3, দুইটাই 1 3 আসছে তাই না? 1/3, জি ম্যাম। একটা রো তিনটা কলাম, তাহলে এটা হবে না। আমাদের কি করতে হবে? এলিমেন্ট ওয়াইজ গুণ করতে হবে। তাহলে আমাকে এলিমেন্ট ওয়াইজ গুণের জন্য আমি কি করি, মাঝে সামনে একটা ডট দেই, মনে আছে? আমি যদি এখন জেড ম্যাম ডট দেই সেক্ষেত্রে আমার গুণফল একটা আসবে, এলিমেন্ট ওয়াইজ সেটা গুণ হয়ে গেল। ম্যাম জেড বুঝতে ডট পারছো? জেড ডট ম্যাম এটা কি ম্যাম R1 R2 সরি R1 C1 ওইটা কি কোনো হবে? সি1 বুঝি নাই সি1 হলে সি1। না না না, এটা এলিমেন্ট ওয়াইজ গুণ যাবে। এলিমেন্ট ওয়াইজ গুণটা কোনটা? এই ম্যাম যে এ দেখো। ওয়ান A11 A12 A13 এরকম। হ্যাঁ দাঁড়াও, এই যে দেখো স্লাইডে দেখাচ্ছি। এই যে দেখো ডট দেওয়ার কারণে কি আসতেছে, যে এলিমেন্ট ওয়াইজ গুণ কি স্লাইড কি দেখা যায়? দেখো 1 × 4, 2 এর সাথে 2 গুণ, 3 এর জি ম্যাম সাথে বুঝতে 1 পারছি। গুণ। বুঝতে পারছো এলিমেন্ট ওয়াইজ গুণটা? জি ম্যাম। আচ্ছা তাহলে আমাকে কি করতে হবে, পুরো ফাংশনটা আমি যখন লিখবো যতগুলো জায়গায় গুণ থাকবে আমাকে কি করবো বলো? সেখানে কি ডট বসাইছে, দেখো এখানে কি আছে, কোশ্চেনে আছে z/5 + z, এজন্য ভাগের আগে কি করছে দেখো একটা ডট বসাইছে।
আবার ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল এর সাথে যখন গুণ করছে সেক্ষেত্রে একটা ডট দিছে, তার মানে এটা দিয়ে কি বোঝাচ্ছে, সেটা এলিমেন্ট ওয়াইজ। এলিমেন্টের সাথে গুণ আর ভাগ। হ্যাঁ, ম্যাম শুধু এলিমেন্ট, আবার বলো তো। ম্যাম বললাম শুধু এটা একটা এলিমেন্টের সাথে এলিমেন্ট। হবে এখানে। আচ্ছা, এরপরের স্টেপটা তো ইজি, কি করবো, এটা এরিয়া বের করব। আমি এখানে এক্স এর ভ্যালু পাইছি, ওয়াই এর ভ্যালু পাইছি, জাস্ট ট্রাইব জেড ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার সবাই? যেহেতু এটা এটা তোমরা কিভাবে করবা, এটা তো হচ্ছে তোমার ক্যালকুলেটরে এটা বের করা যায় তাই না? তাহলে আমি ক্যালকুলেটরে এই ভ্যালুটা বসায় এই অ্যান্সারটা এখানে লিখে দিব। বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো সবাই? ম্যাম ক্যালকুলেটরে ইউজ করে অ্যান্সারটা বের করে দিব না? হ্যাঁ, ক্যালকুলেটর, কারণ এটা তো ফাংশন, ক্যালকুলেটরে এটা ইজিলি করা যাবে তাই না? আমার তো এখানে ওই যে সামেশন সাইন টাইন দিয়ে ইন্টিগ্রেশন সাইন টাইন সব দেয়া আছে, তার মানে কি আমি ক্যালকুলেটর যেভাবে ইন্টিগ্রেশন সলভ করি ওভাবে সলভ করে অ্যান্সারটা এখানে লিখে দিব। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখানে ইন্টিগ্রেশন, এখানে আরেকটা আছে হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে কি বলো? গ্রেডিয়েন্ট বাংলা কি? ম্যাম বুঝতে পারিনি। গ্রেডিয়েন্টের বাংলা কি? গ্রেডিয়েন্টের বাংলা কি? গ্রেডিয়েন্ট বলতে কি বুঝো বলো? ফিজিক্স আছে গ্রেডিয়েন্ট যেটা বলছি সেটা সম্ভবত কোনো বাংলা অর্থ ছিল বলে মনে আসে না মিস। গ্রেডিয়েন্ট মানে কি বুঝো সেটা বলো, অর্থ না ম্যাম পারো। ডিফারেন্সিয়েট করা। ঢাল, ঢাল, স্লোপ, তাই না? জি ম্যাম। গ্রেডিয়েন্ট মানে কি, আমরা ঢাল বের করি। বুঝতে পারছো? ইয়েস ম্যাম। আচ্ছা, স্লোপ মানে কি, ডিওয়াই ডিএক্স, তাই না? ফার্স্ট ডেরিভেটিভ, আমরা যখন স্লোপ বের করি মানে কি ফার্স্ট ডেরিভেটিভ বের করি। ধরো এখানে একটা ম্যাথ দেয়া আছে, একটা হচ্ছে গিয়ে রেট অফ কুলিং, অর্থাৎ ডিডি, ডি, প্রথম টিটা হচ্ছে, বড় টিটা হচ্ছে, ক্যাপিটাল টি হচ্ছে টেম্পারেচার, আর ছোট টিটা হচ্ছে টাইম। তাহলে টাইমের রেসপেক্টে টেম্পারেচারের গ্রেডিয়েন্ট বের করছে, কোন একটা ফর্মুলা দেয়া আছে, ঠিক আছে? আবার এখানে কিছু কথা লেখা আছে কি, ইফ এ মেটাল বল হিটেড টু 80 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 80 ডিগ্রি সেলসিয়াসের একটা বল, সেটাকে যদি আমি ওয়াটারে হচ্ছে ড্রপ করি, যেখানে ওয়াটারের টেম্পারেচার হচ্ছে গিয়ে 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তাহলে বলের টেম্পারেচার যেভাবে চেঞ্জ হবে সেইটা এখানে দেয়া আছে। কোয়েশ্চেনটা কি বুঝতে পারছো? আমরা যদি 80 ডিগ্রি সেলসিয়াসের বা উচ্চ তাপমাত্রা কোনো বস্তুকে একটা 20 ডিগ্রি সেলসিয়াসের পানির মধ্যে ছেড়ে দেই, তাহলে কি হবে, ধীরে ধীরে ওটা ঠান্ডা হবে না? জি ম্যাম। ওই আস্তে আস্তে ঠান্ডা হওয়ার টেম্পারেচার চেঞ্জ হবে। ওই ঠান্ডা হওয়ার রেটটাই আর কি এখানে দেখানো হয়েছে। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এখন দেখো এখানে হচ্ছে গিয়ে কি আছে, যে আমাদেরকে বের করতে হবে কি, ডিটারমাইন ডিটি, ডিটি মানে কি টেম্পারেচার, সরি টাইমের রেসপেক্টে টেম্পারেচার যে চেঞ্জ হচ্ছে বা রেট অফ কুলিং, এই রেট অফ কুলিংটা বের করব। এখানে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন বলছে, আমরা এটাকে কিভাবে বের করব, ম্যাটল্যাব ইউজ করে বের করব। ক্লিয়ার সবাই? এখন তোমাদের কাজ হচ্ছে স্টেপ গুলো খাতায় লিখা। প্রথম স্টেপ হচ্ছে যে আমার এখানে কি করতে হবে, এই টাইম এবং টেম্পারেচারের যে ভ্যালু গুলো দেয়া আছে অরিজিনাল ভ্যালু, সেটা আমরা প্রথমে ইনপুট দেব। ধরো এখানে বুঝছো কি করতে হবে, জি ম্যাম। প্রথমে টাইম এবং টেম্পারেচার। এখন দেখো টাইমের এখানে আমরা চাইলে কিভাবে ইনপুট দিতে পারি, টি ইকুয়াল থার্ড ব্র্যাকেট দিয়ে তারপরে 0, 5, 10 এভাবে আলাদা আলাদা করে ইনপুট দিতে পারি, এটা একটা ওয়ে। জি ম্যাম। আরেকটা জিনিস খেয়াল করো, এটা কি বা এর ইন্টারভ্যাল গুলো কি ইকুয়াল না, 0 পরে 5 তারপরে 10 তারপরে 15, ইকুয়াল জি ম্যাম ইন্টারভ্যাল না লেখা যায় এটা? 0 থেকে 25। হ্যাঁ, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি বলো তো? 0 দিয়ে কোলন দিয়ে জিরো 5, কমা পঁচিশ কোলন দিয়ে পঁচিশ 25, এভাবে কি লেখা যায়? দেখো তো, এই যে এই জি এই ম্যাম। লেখা যায়। জি ম্যাম লেখা যায়। আচ্ছা, তাহলে আমি কি করলাম, প্রথমে হচ্ছে টি এর ভ্যালুটাকে ইনপুট দিলাম,
এরপরে আমি কি করব, টেম্পারেচারের ভ্যালুগুলোকে ইনপুট দেব। প্রত্যেকটা শেপের সেমিকোলন দিয়ে আমরা কি করলাম, কমান্ড উইন্ডোতে আর ওটা শো করবে না। ঠিক আছে, তাহলে টাইম এবং টেম্পারেচারের ভ্যালুগুলো আমি এখানে ইনপুট দিয়ে দিলাম। ম্যাম এরপরে আমার কাজ হচ্ছে কি, বলো। ম্যাম এখানে ব্রেকেট ইউজ করতে হবে না, টি ছোট হাতে টি ইকুয়ালস টু 0:5, না 25 না না এটাই। না না, এখানে কোনো ব্র্যাকেট ইউজ করতে হবে না। ম্যাম কেন ব্র্যাকেট এখানে ইউজ করা ব্র্যাকেট হবে? লাগবে না, কারণ ব্র্যাকেট ছাড়া এটা কাজ করবে। দাঁড়াও আমি কাজ করে দেখাচ্ছি। ম্যাম ব্রেকেট ইউজ করলে কি কোনো প্রবলেম হবে? বেশি করে লিখে দেখো। আমি এটা ব্র্যাকেট ইউজ করলাম না, তাহলে এই ভ্যালুটা আসছে। এখন আমি ব্র্যাকেট ইউজ করে করব, তখন কি আসবে বলো দেখি। হুম, ওই ভ্যালুগুলোই আসছে। তবে তুমি এখানে ব্র্যাকেট ইউজ করো বা না করো ডাজন্ট ম্যাটার, বাট তোমার জি ম্যাম এখানে বুঝতে ব্র্যাকেট, হ্যাঁ বুঝতে পারছো। যদি তুমি মনে মানে এভাবে যদি মনে রাখো যে সবগুলোতে ব্র্যাকেট দিতে হবে, এটাও মনে রাখতে পারো। আর যদি মনে করো, আর যদি মনে থাকে যে না এখানে ব্র্যাকেট না দিলেও চলবে, তাও সমস্যা নেই। আচ্ছা, টি আর হচ্ছে, এই জিনিসগুলো নতুন করে লিখি। এখানে টি ক্যাপিটাল টি আর স্মল টি, অর্থাৎ টাইম এবং টেম্পারেচার। আমরা টাইম এবং টেম্পারেচারকে কি করলাম, এখানে ইনপুট দিলাম। ঠিক আছে, ফার্স্ট স্টেপ হচ্ছে এই দুটাকে ইনপুট দেয়া। আমি জানি না তোমরা নোট করতেছো কিনা, যদি নোট না করো তাহলে তোমাদেরই আর কি ইয়ে হবে। আচ্ছা, এরপরে কি করব, আমরা এখন গ্রেডিয়েন্ট যখন বের করব তখন আমরা এই টাইমটাকে, টাইমের হচ্ছে ছোট ছোট ভাগে ভাগে, তারপরে তার মানে কি করব, ধরো সহজ ভাষায় বলতে গেলে যে আমরা হচ্ছে ছোট ছোট টেম্পারেচারের গ্রেডিয়েন্ট বের করব। বুঝতে পারছো? এখানে তো টেম্পারেচার হচ্ছে কি কয়টা, 6টা পয়েন্ট দেয়া আছে, তাই না? আমরা কি করব, আমরা হচ্ছে টেম্পারেচারকে আরো সূক্ষ্ম সূক্ষ্ম ভাগে ভাগ করে তারপর হচ্ছে আমরা গ্রেডিয়েন্টটা বের করব। বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, সেক্ষেত্রে এখানে কি করতে হবে বলো। এই যে এখানে দিছি যে T1, প্রথমে লিনিয়ার স্পেস কমান্ডটা ইউজ করে আমি কি করলাম, এটাকে 1000 ভাগে ভাগ করলাম। যদি কোনো সেগমেন্ট বলা না থাকে, অর্থাৎ কত ভাগে ভাগ করতে হবে বলা না থাকে, তাহলে তুমি তোমার ইচ্ছা মতো ভাগ করতে পারবা। বুঝতে পারছো? এখানে কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি প্রথমে টাইমকে 1000 ভাগে, 1000টা টাইমে ভাগ করলাম। এরপর কি করব, ওই টাইমের করেসপন্ডিং টেম্পারেচারটা বের করব। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, টেম্পারেচার বের করলাম। এরপরে কি করব, এরপর হচ্ছে আমি গ্রেডিয়েন্ট বের করব। গ্রেডিয়েন্ট বের করাটা ইজি। ইজি বলতে কি, আমি এটাকে প্রকাশ করলাম ডিটি দিয়ে, একটা আন্ডারস্কোর দিয়ে, স্মল ডিটি। তোমরা চাইলে এখানে ডিটি ডিটি এভাবেও দিতে পারো, কোনো সমস্যা নাই। বা যেটা তোমাদের তোমাদের চাও, এখানে এক্স ওয়াই জেড এরকম কিছু লিখবা তাও লিখতে পারো। অর্থাৎ এই ভ্যারিয়েবলের নামটা তোমার উপর, তুমি যেটা লিখবা সেটাই। আচ্ছা, এরপরে আমি গ্রেডিয়েন্টটা বের করবো। গ্রেডিয়েন্টের জন্য একটা কমান্ড আছে, গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের কমান্ডই হচ্ছে গ্রেডিয়েন্ট। এখন আমি এটা কিসের গ্রেডিয়েন্টটা বের করব, নতুন যে ইন্টারপোলেটেড টেম্পারেচারটা আসছে তার গ্রেডিয়েন্ট বের করব। বুঝতে পারছো? ম্যাম এখানে ডিডি ডিটি দ্বারা কি ইন্টার সরি ডিফারেন্সিয়েশন বোঝানো হয়েছে? হ্যাঁ, আমি ওটাকে ডিফারেন্সিয়েশন বোঝানোর জন্য এভাবে লিখছি। তোমরা চাইলে ওখানে এক্স ওয়াই জেড যে কোনো কিছু লিখতে পারো। এটা তো ভ্যারিয়েবলের নাম। বুঝতে পারছো? এটাই যে লিখতে হবে এমন না। বুঝছো সবাই? জি আচ্ছা, তাহলে আমি এখন গ্রেডিয়েন্ট বের করব নতুন ইন্টারপোলেটেড ভ্যালুটা। নতুন ইন্টারপোলেটেড ভ্যালু কোনটা, T1। ঠিক আছে, এটা কি বুঝছো? দিয়ে জি ম্যাম। আমি যদি এখানে সেমিকোলন না দেই তাহলে কি আসবে বলো, 1000টা গ্রেডিয়েন্টের ভ্যালু আসবে। বুঝছো সবাই? জি ম্যাম। আচ্ছা, দিলাম। এরপরে কাজ কি, দেখো কোশ্চেনে এখানে প্লট করে দেখাইছে। এই প্লটটা কি দেখা যায়? আমরা জি ম্যাম। এখানে, জি ম্যাম দেখা যাচ্ছে। হ্যাঁ আমরা এখানে, যদি কোয়েশ্চেনে কিছু বলা না থাকে, যদি কোয়েশ্চেনে শুধু বলা থাকে যে এই দুইটা বের করো, তাহলে তো আমার কোড এখানেই শেষ। ঠিক আছে, এখন যদি কোয়েশ্চেনে বলা হয় যে তুমি প্লট করো, দুই ধরনের এগুলো তুমি খাতায় লিখে নাও কোয়েশ্চেন গুলা, যে
তোমার বলা হলো যে প্লট করো, কি কি প্লট করবা? প্রথমে প্লট করবা টাইম ভার্সেস টেম্পারেচার, এর অরিজিনাল এবং ইন্টারপোলেটেড দুইটা ভ্যালু নিয়ে প্লট করবা। আরেকটা হচ্ছে কি করব, আমরা হচ্ছে টাইমের সাথে এই যে রেট অফ চেঞ্জ বা এই যে গ্রেডিয়েন্টটা সেটা প্লট করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার যেহেতু এখানে দুইটা প্লট লাগবে, তাহলে আমি এখানে সাব প্লট অপশনটা ইউজ করতে পারি। জি ম্যাম। আচ্ছা, এখন আমাকে বলো তো এখানে আমার সাবপ্লটের ক্ষেত্রে আমি এখানে কত সংখ্যা দেবো বলো? আবার কি টু টু আসবে নাকি কি আসবে ওয়ান বলো? টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু আসবে, কারণ আমি এখানে একটা রো এবং দুইটা কলাম ইউজ করতেছি, তাই না? তাহলে আমি প্রথমে দিলাম 1 2 1। আমি এখানে প্রথমে কি প্লট করব ম্যাম। বলো? ম্যাম আমি চাইলে ম্যাম 2 1 ইউজ করতে পারতাম না? 2 1 দিলে দুইটারও কি একটি হবে বলো? কলাম লম্বা লম্বা আসবে আর কি। হ্যাঁ, করা উপর যাবে, নিচে হবে, লম্বা উপর নিচে হবে। উপর নিচে হবে, এক্স্যাক্টলি, সরি, লম্বা লম্বা না, উপর নিচে আর কি। এখন আমি প্লট কি কি করবো বলো? প্রথমে হচ্ছে অরিজিনাল ভ্যালুটা প্লট করব। অরিজিনাল ভ্যালু কোনটা? স্মল টি কমা ক্যাপিটাল টি কমা, আমি অরিজিনাল ভ্যালু গুলোকে ধরো অ্যাস্টেরিস্ক এই সাইনটা দিয়ে দেখতে চাই। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি করব? ইন্টারপোলেটেড ভ্যালু গুলো লিখবো। আমি যদি ইন্টারপ্রেস করি তাহলে কি আসবে এখানে? দেখো এখানে চলে আসছে ভ্যালু গুলো, দেখতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, এরপরে আমি আরেকটা প্লট করব, সেটা কি বলো? টাইমের রেসপেক্টে হচ্ছে টেম্পারেচারের চেঞ্জটা, সরি গ্রেডিয়েন্টের চেঞ্জটা, সেটার জন্য আমি কি করবো বলো? 1 2, এখন আসবে এখানে 2, আর এখানে কি আসবে বলো? এখন এখন বলো তো আমি এখানে কোন টাইমটা নিব? আগের যে অরিজিনাল টাইম নাকি পরে যে লিনিয়ার স্পেস কমান্ড ইউজ করে টাইমটা বের করছি সেটা? ম্যাম পরেরটা। পরেরটা। কারণ কি বলো? কারণ হচ্ছে কারণ পরেরটা আগে, অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে লিনিয়ার স্পেসে। এক্স্যাক্টলি, কারণ আগেরটাতে আমার টাইম ছিল মাত্র 6টা। আমি যদি সেই, আর আমার গ্রেডিয়েন্টের ভ্যালু কয়টা আসছে বলো? 1000টা। ঠিক আছে, দুইটা কি মিলতেছে? মিলতেছে না। তাহলে আমি যখন এখানে টাইমের রেসপেক্টে গ্রেডিয়েন্টের প্লট করব, তখন অবশ্যই অবশ্যই আমাকে পরে লিনিয়ার স্পেস ইউজ করে যে আমি টাইমটা বের করছি সেটা ইউজ করতে হবে। ক্লিয়ার সবাই? জি আচ্ছা, তাহলে আমি পরের গ্রাফটা কি দেখা যায়? এই পরের গ্রাফটা কি বলো? এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, টাইমের রেসপেক্টে গ্রেডিয়েন্টের। এখন যদি তোমাকে বলা হয় কোয়েশ্চেনে যে প্রথম প্লটে তুমি লেজেন্ড দাও, প্রথম প্লটে হচ্ছে গিয়ে টাইটেল দাও, তখন কি করবা বলো? প্রথম, এটা ভালো করে মনে রাখো, প্রথম সাবপ্লটটা করার পরে আমরা লেজেন্ড এবং টাইটেলটা ইউজ করব, তাহলে সেটা প্রথম সাবপ্লটে যাবে। আমি যদি এখন লেজেন্ড দিই, ধরো আমি লেজেন্ড দিলাম কি বলো, ধরো আমি টাইটেল দিই, আমি টাইটেল লিখবো কি? গ্রেডিয়েন্ট টাইম। ছোট হাতে কি হবে? টাইটেল দিলাম হচ্ছে কি আমি গ্রেডিয়েন্ট, এটাই দিই, যেটা আমি লিখছি সেটাই দিই, ডিটি। আচ্ছা না, আমি টাইটেল দেবো কি, প্রথমটা টাইটেল দেবো তাই না? প্রথমটা টাইটেলটা কি বলো? টেম্পারেচার ভার্সেস কি টাইম। বলো? টাইম। টাইম। হ্যাঁ, আমি এখন যদি এই টাইটেলটা এখানে দেই তাহলে কি আসবে বলো? 2 নম্বরে চলে সেকেন্ডটাতে যাবে। সেটা আসলো, কিন্তু আমার এটা কি সেকেন্ডটার? না ম্যাম, তাহলে প্রথমটা। আমি কি করব, যখন যেটা প্লট করব তখন তার পরপরই ওই টাইটেল লেজেন্ড যা যা আছে সব ওখানে অ্যাড করব। বুঝতে পারছো? ম্যাম। ম্যাম কোনো কারণে যদি করতে ভুলে যাই তারপরে কি করতে হবে? যদি প্রোগ্রামে করতে ভুলে যাও তাহলে আবার ওই যে নতুন করে আবার করতে সাবপ্লট হবে না? 1 2 1 দিয়ে এখানে টাইটেল ইয়ে করতে হবে। ধরো আমি এখানে আবার দিলাম সাবপ্লট 1 2 1। এখানে আসি কিনা, এই জাস্ট। জি ম্যাম, বুঝতে পারছি। কিন্তু আমার মনে হয় তোমরা যদি পর পর করো তাহলে তোমাদের আর কি ইজি হবে, না হলে আবার জিনিসগুলো লিখা লাগতেছে। ম্যাম জেনে তোমাকে এখন যদি বুঝতে ম্যাম হবে। ম্যাম এখন যে আবার পরেরটা অন্য কিছু বসাতে যাই তাহলে তো আবার সাব প্লট 1 2 2 লিখতে হবে।
হ্যাঁ হ্যাঁ, এখন এখন যদি তুমি কিছু চেঞ্জ করো তাহলে সেটা হচ্ছে কি ওই সাবপ্লট 1 to 1 যাবে। তুমি যদি 1 to 2 তে চেঞ্জ করতে চাও তাহলে আবার ওই সাবপ্লট 1 to 2 লিখতে হবে। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এরপর আসো, দেখো এখানে যদি বলা হয় কে এর ভ্যালু গুলো বের করো, ঠিক আছে? তাহলে আমি কি করবো বলো? কে ইকুয়াল টু কি লেখা যায় বলো? ডিটি ডিটি ডিভাইডেড মাইনাস ডিটি বাই ডিটি, ডিটি বাই ডিটি বলতেছি, ডিটি ডিটি হয় আর কি, বাট ওই সবগুলা যেহেতু টি এর জন্য আর কি বাই বলতেছি, ডিভাইডেড বাই টি মাইনাস টি এ, তাই না? জি ম্যাম। আচ্ছা, এখন আমি কি করতে পারি বলো তো? কে ইকুয়াল টু দিয়ে যে ফাংশনটা আমরা এখনই বের করলাম এটা লিখতে পারি না? দেখো তো, এই যে এটা কি লেখা যায়? মাইনাস ডি ক্যাপিটাল টি দিয়ে ডিটি ডিভাইডেড বাই টি ফাইন মাইনাস জি টি, ম্যাম, এটা লেখা যায়। টেম্পারেচার মাইনাস টি এ, ঠিক আছে? এই টি ফাইনটা বাদ দাও, টেম্পারেচার মাইনাস টি, এটা না, এটাই না, এই যে কোশ্চেন এটা না, এটা কি বুঝছো? কি করছে? জাস্ট হচ্ছে কে ইকুয়াল টু দিয়ে যা যা আসে সবকিছু লিখছে। বুঝতে পারছো কি? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো আমার এখানে যদি আমি কে এর ভ্যালু বের করতে চাই তাহলে আমার এখানে কি গ্রেডিয়েন্টটা লাগবে। আর গ্রেডিয়েন্টে এখানে কয়টা সংখ্যা আছে বলো? 1000টা, তাই না? গ্রেডিয়েন্টের জি ম্যাম। ভ্যালু, হ্যাঁ। সেক্ষেত্রে আমি যখন টেম্পারেচারটা নিব তখন কি আমার প্রথম টেম্পারেচার যেটা আমার কোয়েশ্চেনে দেয়া আছে এটা নিয়ে নিয়ে কাজ করলে হবে, নাকি পরের ইন্টারপোলেটেড যে ভ্যালুগুলো সেটা নিয়ে কাজ করতে হবে? ম্যাম, পরে ইন্টারপোলেটেড। এক্স্যাক্টলি, পরের ইন্টারপোলেটেড ভ্যালুগুলো নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি এখানে ইয়েতে যাই, কি লিখবো বলো? কে ইকুয়াল, কি আসবে? মাইনাস ডি ক্যাপিটাল টি আন্ডারস্কোর ডি স্মল টি ডিভাইডেড বাই কি ছিল বলো? আমরা এখানে টি লিখতাম টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। টি ওয়ান মাইনাস টি এ। এখন দেখো কোয়েশ্চেনে টি এর একটা ভ্যালু দিয়ে দেওয়া আছে 20, তাই না? টি এর ভ্যালু দিয়ে দেওয়া আছে না 20? আচ্ছা, আমি যদি মনে করি আমি যেহেতু কোয়েশ্চেনে আমি যদি ম্যাটল্যাবে আগে টি এটাকে ইনপুট দেই নাই তাহলে আমি ডিরেক্ট এখানে 20 লিখে দেই, এটাকে লিখে দেওয়া যায়? এটা কি বুঝছো সবাই? ম্যাম, যদি টি টু আমার আগে ইনপুট থাকতো তাহলে টি টু লিখতে পারতাম। এখানে এক্স্যাক্টলি, যেহেতু তাহলে আমি নাই কি তার জন্য করবো? সরাসরি ভ্যালু প্রবলেম। হ্যাঁ, যেহেতু আমি এখানে আগে লিখি নাই তাই আমি ডিরেক্ট ভ্যালুটা বসাইলাম, ঠিক আছে? এখন আমাকে বলো, এই যে আমার গ্রেডিয়েন্টটা আছে এখানে তো 1000টা সংখ্যা, তার মানে কি এটা একটা ম্যাট্রিক্স? জি ম্যাম। আচ্ছা, এই টি ওয়ানেও তোমার 1000টা আছে, তার মানে টি 1 মাইনাস 20 এটাও একটা ম্যাট্রিক্স। জি ম্যাম। তাহলে এই যে ভাগটা হবে তাহলে এটা কিরকম ভাগ হবে বলো? এলিমেন্ট ওয়াইজ ভাগ ম্যাট্রিক্স এর হবে? ভাগ। তাহলে না সামনে ম্যাম, এটা এর কি হবে? নর্মালি হবে, যে ডট দেই তাহলে ম্যাম প্রত্যেকটা আলাদা আলাদা হবে। নর্মালি কি হবে বলো তো? কারণ এটা তো হচ্ছে গিয়ে তোমার কি কি ধরনের, এটা তো তোমার হচ্ছে গিয়ে 1000টা যদি হয় সংখ্যা তাহলে কি একটা কলাম, সরি একটা রো 1000টা কলাম না? জি ম্যাম। টি 1 এর ক্ষেত্রেও কি একটা রো 1000টা কলাম না? জি ম্যাম। দেখো যদি বুঝতে সমস্যা হয় ওয়ার্ক স্পেসে দেখো, এখানে টি 1 এ কি আছে? 1 × 1000, তার মানে একটা রো 1000টা কলাম। তবে ডিটি ডিডি তে কি আছে? একটা রো 1000টা কলাম। সেক্ষেত্রে কি আমার এটা নর্মাল ভাগ হবে ম্যাট্রিক্সের? না ম্যাম, হবে না। তাহলে কি করব? আমরা এখানে এলিমেন্ট ওয়াইজ ভাগ করব। আমি সামনে একটা একটু ডট, ডট দেবো। এখন আমি যদি এখানে সেমিকোলন না দেই তাহলে কি আসবে? কে এর এখানে 1000টা ভ্যালু দেখাবে। আমি এখানে সেমিকোলন দিয়ে 1000টা ভ্যালুকে এখানে দেখতে চাচ্ছি না। আচ্ছা, এরপর ধরো তোমার কোয়েশ্চেন যদি বলা থাকে যে টাইমের রেসপেক্টে কে এর যে ভ্যালুগুলো আছে তার একটা প্লট করো, ঠিক আছে? তাহলে আমরা কি করতাম? কোয়েশ্চেন যদি আগে থেকে বলা থাকতো তাহলে কি করতাম বলো? এই সাব প্লটটা কি হইতো? 1 2 হইতো না 1 3 হইতো? ম্যাম, অন থ্রি হতো। 1 3 হতো। যদি তোমাদের সমস্যা হয় তাহলে আবার এটাকে ইয়ে করি, ধরো আমি আবার সাব প্লট দিচ্ছি। আমি এখানে এখন করলাম হচ্ছে 1 3, তারপর একটা হচ্ছে গিয়ে, দেখো এটা কি চেঞ্জ হয়েছে? আর একটু ছোট চেঞ্জ হয়নি, জি একটু ম্যাম। ছোট হয়ে গেছে না? জি ম্যাম।
টাইমের রেসপেক্টে কি করবো, কেন ভ্যালু গুলো প্লট করবো। দেখতে পাচ্ছ? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে বুঝছো কোয়েশ্চেন কিরকম থাকবে, তার অ্যান্সার কিভাবে লিখতে হবে। জি ম্যাম। আচ্ছা, গেল। এরপরে তোমাদের এই যে তিনটা পার্ট আছে, যেমন তোমাদের যা তোমাদের ইম্পর্টেন্ট আমি বলে দিই, ম্যাট্রিক্স, তারপর হচ্ছে গিয়ে এই যে ট্রাফেজয়েডাল, এই যে ট্রাপজেড এটা, তারপর ইন্টারপোলেশন, মানে ইন্টার যে ফর্মুলাটা আছে, আর গ্রেডিয়েন্ট, এই চারটা ভালো করে পড়বা। এগুলো ছোট ছোট তো তো এখান থেকে ম্যাথ আসার চান্স, আমি বলতেছি না যে এখান থেকে আসবে, বাট চান্স বেশি, কারণ এগুলো অনেক ইজি এবং তোমরা পারবা। সো এখানে এটা ভালো করে প্র্যাকটিস করবা, এগুলো বেসিক একদম। আচ্ছা, এরপর আসো পরেরটাতে যাই। নিউমেরিক্যাল ওডি, আমরা অয়লার মেথড পড়ছিলাম না ওডি তে? জি ম্যাম, পড়েছিলাম। আচ্ছা, আমরা এখন কি করলাম, আমরা এখন হচ্ছে কি অয়লার মেথড অ্যাপ্লাই করে এই যে ম্যাথটা আছে এটা করব। এটা একটা বানজি জাম্পার একটা প্রবলেম। এখানে কি দেয়া আছে, ফার্স্ট ডেরিভেটিভ বা হচ্ছে ওডি একটা ফাংশন দেয়া আছে, আমরা এখন এটাকে সলভ করব। আচ্ছা, অনেক বড় একটা ফাংশন, সো হচ্ছে গিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের প্রথমে কি করতে হবে জানো, আমরা প্রথমে একটা, আমি ইয়েতে যাই, ম্যাটল্যাবে যাই। আচ্ছা, আমি তোমাদের এখানে আগে থেকে লিখছিলাম সেটাই দেখাই। আমার প্রথম স্টেপ, স্টেপ ওয়াইজ লিখো। প্রথম স্টেপটা হচ্ছে কোয়েশ্চেনে যে ফাংশনটা দেয়া থাকবে আমাকে সেটা দিয়ে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। বুঝছো কি বললাম? কি বললাম এটা কি বুঝতে পারছো? আমার কোয়েশ্চেনে কি একটা ফাংশন দেয়া আছে না, ডিভিডিটি ইকুয়াল টু জি মাইনাস সিডি বাই এম ম্যাম, ইন্টু ভি স্কয়ার। আরেকবার বলে ভালো হতো ম্যাম। কোয়েশ্চেনে একটা ফাংশন দেয়া আছে না, ডিভিডিটি ইকুয়াল জি মাইনাস সিডি বাই এম ইন্টু ভি স্কয়ার। জি ম্যাম। প্রথম স্টেপ, স্টেপ ওয়ান, এই জন্য আমি আজকে অনলাইন ক্লাসে নিতে চাই না। অনলাইন ক্লাসে এই যে আমি বুঝতেছি না যে তোমরা ঠিকঠাক তুলতেছো কিনা বা ইয়ে করতেছো কিনা, বোর্ড হলে অ্যাকচুয়ালি লিখলে ইজি হয়। আচ্ছা, তো আমরা প্রথমে কি করলাম, একটা ফাংশন ক্রিয়েট করলাম, ফাংশনের নাম দিলাম হচ্ছে ডিওয়াইডিটি। আমি যে এখানে বোল্ড করতেছি এটা কি দেখা যায় নীল রংটা? জি ম্যাম, দেখা যাচ্ছে ম্যাম ডিওইডিটি। দেখা যায়। এটা হচ্ছে আমার ফাংশনের নাম। আমি ফাংশনটা যে নামে লিখবো সেই নামেই সেভ করব। ধরো আমি নতুন একটা ফাংশন লিখি, যে ধরো ফাংশন ইকুয়াল, ধরো ফাংশন দিয়ে হচ্ছে এ ইকুয়াল টু এরিয়া এবিসি, এ বি সি দিলাম। এখন আমি যখন এটাকে সেভ করব, কিভাবে সেভ করব, কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিয়ে আমি দেখো অলরেডি এখানে লিখেই দিচ্ছে এরিয়া দিয়ে। বুঝতে পারছো? তার মানে আমি ফাংশনটা যে নামে লিখবো ওই নামেই সেভ করতে হবে, আদারওয়াইজ আমি ওই ফাংশন খুঁজে পাবো না। ক্লিয়ার সবাই? এটা কি বুঝছো? না ম্যাম, এটা বুঝতে পারি নাই। আমার এখানে ফাংশনের নামটা কি ডিওয়াইডিটি না, জি যেটা আমি ম্যাম। বোল্ড করছি সেটা কি আমার ফাংশনের নাম। আমি যখন এই ফাইলটা সেভ করব তখন আমি ওই ফাংশনের নাম দিয়েই ফাইলটা সেভ করব। ওকে ম্যাম। দেখো আমার এখানে ফাইলটাকে সেভ করতে কিভাবে, ডিওয়াইডিটি দিয়ে, ডিওয়াইডিটি ডট এম, এটা কি দেখা যায়? জি ম্যাম, বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার দেখো আমি আরেকটা ফাংশন নিলাম, বলো একটা ফাংশন, বলো কি লেখা যায়। ধরো আমি আরেকটা ফাংশন ক্রিয়েট করলাম, যেই ফাংশনটা আমাকে যোগ বিয়োগ গুণ বা যোগ করে দেখাবে। ঠিক আছে, সাম, সাম করবে এবং হচ্ছে গিয়ে কিসের সাম করবে, এই সাম। সাম মানে কি, আমি যদি সাম ইকুয়াল টু দিয়ে ফাংশনটা দেই তাহলে ও হচ্ছে গিয়ে ওইটা দেখাবে। আচ্ছা, আপনারা কাজ করো, এটা তোমাদের ক্লাসেই দেখাবো, কারণ এভাবে বলতে গেলে তোমরা পাশাপাশি বোর্ডে না লিখলে এই জিনিসটা ইয়ে করতে পারবে না। তোমাদের সি1 সি সেকশন যারা, তোমাদের হচ্ছে রবিবার 3:30টায় ক্লাস আছে। সৈকত? না ম্যাম, ক্লাস, না ম্যাম, না ম্যাম। ক্লাস নেই। আচ্ছা, তাহলে রবিবার 3:30টায় তোমাদের 615 নম্বর রুমে আমি এই ওডিটা খালি দেখাবো।
ওটিতে দেখালে তোমাদের আচ্ছা ম্যাম। সময় লাগবে না, কারণ আমি এখানে দেখাতে যাচ্ছি না, কারণ এটা হচ্ছে গিয়ে মানে তোমরা ভিজুয়ালাইজ করতে পারবে না জিনিস দুইটার ডিফারেন্সটা কি, বুঝতে পারছো? ম্যাম দুইটা তো ম্যাম সেমই ম্যাম, এটাও ম্যাম মানে অনলাইনে আমরা কম্পিউটারে দেখতেছি, ওইটা ম্যাম কম্পিউটারেই দেখবো। না, কিন্তু ওখানে তো বোর্ডে লিখতেছি, এখানে তো আমি হচ্ছে গিয়ে হোয়াইট বোর্ড পাচ্ছি না যে ওখানে তোমাদেরকে লিখে দেখাবো, আর আমার হচ্ছে আইপ্যাড নাই। তুমি আইপ্যাড আছে কিন্তু ওইটা আর কি একটু ম্যাম নষ্ট। এখানে ম্যাম, এখানে হোয়াইট বোর্ড আনা যায় মোর হোয়াইট অপশনে গেলে। বোর্ডে আনা যায় আমি জানি, কিন্তু ওখানে লিখতে তো প্যারা, ওটা অনেক টাইম কনজিউমিং না? তো তোমাদের সাড়ে জি। তিনটায় তোমরা হচ্ছে গিয়ে 615-তে আর কি তোমাদের ওই ক্লাসটা নিবো, ঠিক আছে? আচ্ছা ম্যাম। আচ্ছা, তাহলে রবিবার 3:30, ওকে ম্যাম। 615 নম্বর রুম। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। আচ্ছা ম্যাম। ম্যাম অ্যাটেন্ডেন্স দিবেন? অ্যাটেন্ডেন্স কি করবো বলো? অ্যাটেন্ডেন্স যাতে নিবো না, যাও সবাই প্রেজেন্ট। থ্যাংক ইউ ম্যাম। ঠিক থ্যাংক আছে। ইউ থ্যাংক ইউ ম্যাম। ম্যাম। আচ্ছা। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।